একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন? এটা হানাফিদের সর্বসম্মত মত। হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরু। জামাতে হজের সময় ওইটা ভিন্ন বিষয়। ওইটা ভিন্ন হজটা তো বিষয়। ফরজ। হজটা ফরজ এবং সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা জামাত আদায় করতেছে, একেবারে ওইটা ওরা করতে পারবে। পারবে। কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না। পারবে না মানে বললাম তো, নিরুৎসাহিত করা হয়েছে। তারা ঘরে পড়বে, ঘরে পড়াটাই উত্তম। এটা যদি মাকরু হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো? না, স্থানকাল ভেদে পার্থক্য আছে না। আপনি এখন তো আজকে আগামীকাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন, কিন্তু পহেলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন? সেটা তো হারাম হয়ে যাবে না? স্থানকাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না? হবে, কিন্তু যেটা হজে পারমিটেড, যেটা হজের মাঠে পারমিটেড, সেটা আর পৃথিবীর কোথাও মাকরু হতে পারে? সব ছেলে এবং মেয়ের জন্য সমান। ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম আলাদা না করে দিচ্ছে। তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে, এক হওয়ার প্রমাণ লাগবে না। কেন এক হওয়াটা ইন জেনারেল বাই ডিফল্ট। প্রমাণ লাগবে কোনটার বলেন তো, জোরে বলেন, কোনটার প্রমাণ লাগবে? আলাদা। তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে, এরকম নয়, তাহলে আলাদার প্রমাণ দিতে হবে। আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহর নবী যেমন সিজদা করেছে তেমনই সিজদা করবে মেয়েরা। জি, মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য, জুমার সালাতে যাওয়া উচিত। স্বাভাবিক 5 ওয়াক্ত সালাত একাকী বাড়িতে পড়াই উত্তম। জুমার সালাত যাওয়া উচিত কেন? জুমার সালাতে দ্বীনের জ্ঞান পাওয়া যায়। এমনিতেই মেয়েদের দ্বীনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত, সংকীর্ণ। তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দ্বীনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয়। ফলত দ্বীনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমার এই সালাতে মসজিদে যাওয়া উচিত। আল্লাহর নবীর যুগে 5 ওয়াক্ত সালাতেও মেয়েরা মসজিদে যেত। আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন? আল্লাহর নবীর আদেশ তাই। আল্লাহর নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন, যার কাপড় নাই সে আরেকজনের কাপড় ধার করে নিয়ে ঈদের সালাতে যাবে, যে ঋতুবতী সেও ঈদের সালাতে যাবে, নামাজ না পড়ে আলাদা হয়ে বসে থাকবে। এত দূর পর্যন্ত আল্লাহর নবী গুরুত্ব দিয়েছেন।